মাংস রান্না করার আগে আমরা সবাই নানান রকম মশলার আয়োজন শুরু করে দিই। মশলা রেডি করে তবেই মাংস রান্না করতে যাই। কিন্তু আমার দাদি এটা করতেন না। সেই মহিয়সী রমণী যার হাতের ছোঁয়া পেলেই যেকোনো রান্না মজা হয়ে যায়, আজ আমি তার পদ্ধতিতেই মাংসটা রান্না করব। সেজন্য আমি প্রথমেই পেঁয়াজ আর তার মাঝে গরম মসলা দিয়ে সেটার বেরেস্তা করে নিয়েছি। এর মধ্যে কিন্তু জিরাটাও একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আমি। তারপর আবার আরও কিছুটা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে ভুনা করে নিচ্ছি। আর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এই তো। আর লবণ, এই সবকিছু দিয়ে একসাথে মসলাটাকে কষিয়ে নিচ্ছি। এই কষানো মসলার ভেতরেই মাংসটা দিয়ে দিব। আর ওদিকে আমি যে বেরেস্তাটা করেছি সেটা ব্লেন্ড করে নিব। দাদিকে দেখেছি বেরেস্তাটা তৈরি করে নামিয়ে রেখে এভাবেই মাংসটাকে আগে কষাতে বসিয়ে দিত। এরপর ঢেকে রেখে সেই বেরেস্তাটা পাটায় বেটে নিয়ে আসতো। আমি ছোট ছিলাম, এ ব্যাপারটা বুঝতে পারিনি। তবে আমার মাকে দেখেছি সমস্ত মশলা একসাথে রেডি করে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে মাংস রান্না করতে। তো দাদিকে যখন ওইভাবে রান্না করতে দেখতাম তখন বলতাম, দাদি মাংস সাদা দেখা যাচ্ছে, এটা খেতে একটুও মজা লাগবে না। দাদি কিছু বলতো না, শুধু হাসতো। তারপর যখন বড় হলাম তখন আমার মায়ের মুখেই আমার দাদির রান্নার এত বেশি প্রশংসা শুনেছি। তারপর থেকেই দাদির রান্নার দিকে নজর দেওয়া শুরু করলাম। দাদি কিভাবে কি করে যতটুকু দেখতাম শেখার চেষ্টা করতাম। তবে আসলেই হাতেরও একটা গুণ আছে, উনি যা কিছু রান্না করে তাই অসাধারণ হয়ে যায়। আর এই মাংসটা কষানোর ফাঁকেই আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি সমান সমান। দিয়েছি কিছু আস্ত রসুন। এই রান্নার পর্যায়ে ৩-৪ বার গরম পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। এই যে বেরেস্তাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মাংসতে ঝোল দিয়েছি যে ওই ঝোলটাই কিছুটা তুলে নিয়ে মশলাটাকে একটু নরম করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে। এত সুন্দর ফ্লেভার এই মশলাটার, মনে হয় মশলাটাই খেয়ে ফেলি। অন্য একটা চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি, সেটাও প্রায় হওয়ার পথে। দিলাম কিছু কিশমিশ। সবকিছু দিয়ে নেড়েচেড়ে আবার একটু অল্প আঁচে ঢেকে রেখে দিব। মায়ের কাছে শুনেছি আগে গ্রামে গঞ্জে নাকি এভাবেই মাংস রান্না করা হতো। এমনকি নদীর যে বড় বড় মাছগুলো, শোল, বোয়াল, সেগুলো নাকি এভাবে রান্না করা হতো আর খেতে অসাধারণ লাগতো। তো এটাও খেতে অসাধারণ হয়েছিল মাংসটা। আর দেখো দেখতে কতটা সুন্দর, এত চমৎকার একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। নরমালি আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে কিন্তু এরকম ঘ্রাণ ছড়িয়ে পড়ে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই